আদি পুস্তক ১১ অধ্যায়। সারা পৃথিবী জুড়ে একই ভাষা, একই শব্দ চলত। পূব দিকে এগিয়ে যেতে যেতে মানুষ সিনার দেশে এক সমতল জায়গা পেয়ে সেখানে বসতি করল। তারা নিজেদের মধ্যে বলাবলি করল, এসো, আমরা ইট তৈরি করে আগুনে পোড়াই। এভাবে ইট হলো তাদের পাথর ও আলকাতরা হলো তাদের গাঁথনির মশলা। পরে তারা বলল, এসো, আমরা নিজেদের জন্য একটা শহর নির্মাণ করি, একটা মিনারও তৈরি করি, যার চূড়া আকাশ স্পর্শ করে। নিজেদের জন্য সুনাম অর্জন করি, পাছে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ি। কিন্তু আদম সন্তানেরা যে শহর ও মিনার নির্মাণ করছিল তা দেখবার জন্য প্রভু নেমে এলেন। প্রভু বললেন, আচ্ছা, তারা এক জাতি, তারা এক ভাষার মানুষ, এটি হলো শুধু তাদের কর্মের সূত্রপাত মাত্র। এখন তারা যা কিছু করবে বলে সংকল্প করবে, তাদের পক্ষে তা অসাধ্য হবে না। এসো, আমরা নিচে গিয়ে সেই জায়গায় তাদের ভাষা এলোমেলো করে দিই, যেন তারা একে অন্যের ভাষা আর বুঝতে না পারে। সেখান থেকে প্রভু সারা পৃথিবী জুড়েই তাদের ছড়িয়ে দিলেন, আর তারা সেই শহর নির্মাণ কাজ ছেড়ে দিল। এজন্যই সেই শহরের নাম বাবেল রাখা হলো, কেননা সেখানে প্রভু সারা পৃথিবীর ভাষা এলোমেলো করে দিয়েছিলেন এবং সেখান থেকে প্রভু সারা পৃথিবী জুড়েই তাদের ছড়িয়ে দিয়েছিলেন। শেমের বংশ তালিকা এই। শেম ১০০ বছর বয়সে জলপ্লাবনের ২ বছর পরে আরপাক্ষসাদের পিতা হলেন। আরপাক্ষসাদের পিতা হওয়ার পর শেম ৫০০ বছর বেঁচে থেকে আরও পুত্র কন্যাদের পিতা হলেন। আরপাক্ষসাদ ৩৫ বছর বয়সে শেলার পিতা হলেন। শেলার পিতা হওয়ার পর আরপাক্ষসাদ ৪০৩ বছর বেঁচে থেকে আরও পুত্র কন্যাদের পিতা হলেন। শেলা ৩০ বছর বয়সে এবেরের পিতা হলেন। এবেরের পিতা হওয়ার পর শেলা ৪০৩ বছর বেঁচে থেকে আরও পুত্র কন্যাদের পিতা হলেন। এবের ৩৪ বছর বয়সে পেলেগের পিতা হলেন। পেলেগের পিতা হওয়ার পর এবের ৪৩০ বছর বেঁচে থেকে আরও পুত্র কন্যাদের পিতা হলেন। পেলেগ ৩০ বছর বয়সে রেউয়ের পিতা হলেন। রেউয়ের পিতা হওয়ার পর পেলেগ ২০৯ বছর বেঁচে থেকে আরও পুত্র কন্যাদের পিতা হলেন। রেউ ৩২ বছর বয়সে সেরুগের পিতা হলেন। সেরুগের পিতা হওয়ার পর রেউ ২০৭ বছর বেঁচে থেকে আরও পুত্র কন্যাদের পিতা হলেন। সেরুগ ৩০ বছর বয়সে নাহরের পিতা হলেন। নাহরের পিতা হওয়ার পর সেরুগ ২০০ বছর বেঁচে থেকে আরও পুত্র কন্যাদের পিতা হলেন। নাহর ২৯ বছর বয়সে তেরার পিতা হলেন। তেরার পিতা হওয়ার পর নাহর ১১৯ বছর বেঁচে থেকে আরও পুত্র কন্যাদের পিতা হলেন। তেরা ৭০ বছর বয়সে আব্রাম, নাহর ও হারানের পিতা হলেন। তেরার বংশ তালিকা এই। তেরা আব্রাম, নাহর ও হারানের পিতা হলেন। হারান লোটের পিতা হলেন। পরে হারান নিজের পিতা তেরার সামনে নিজের জন্মস্থান কালদিয়ের উরে প্রাণত্যাগ করলেন। আব্রাম ও নাহর দুজনেই বিবাহ করলেন। আব্রামের স্ত্রীর নাম সারাই ও নাহরের স্ত্রীর নাম মিলকা। এই স্ত্রী হারানের কন্যা। হারান মিলকার ও ইস্কার পিতা। সারাই বন্ধ্যা ছিলেন, তিনি ছিলেন নিঃসন্তান। তেরা নিজের ছেলে আব্রামকে ও হারানের ছেলে অর্থাৎ নিজের ছেলে লোটকে এবং আব্রামের বধূ সারাই নামে নিজের ছেলের বধূকে সঙ্গে দিলেন, আর তারাও তাদের সঙ্গে কানান দেশে যাবার উদ্দেশ্যে কালদিয়ের উর থেকে বেরিয়ে গেলেন। তারা হারান পর্যন্ত গিয়ে সেখানে বসতি করলেন। তেরার বয়স হলো ২০৫ বছর। পরে সে হারানে তার মৃত্যু হলো।